আসসালামু আলাইকুম। খামারি ভাইদের একটা প্রশ্ন থাকে যে অধিক শীতে অধিক তাপমাত্রা অধিক শীত যখন পড়ে তখন ব্রয়লার মুরগির বাচ্চা প্রচুর পরিমাণে গাদর হয়, একসাথে গায়ের সাথে গা লাগায় থাকে। তাপমাত্রা দিলেও কিন্তু তারা একসাথে একসাথে তারা লেগে থাকে। এই বিষয়টা নিয়ে আমি আলোচনা করবো। আমি ডাক্তার জহিরুল ইসলাম। এখন কিন্তু অধিক অধিক পরিমাণে শীত এবং অনেক ঠান্ডা। এই সময় কিন্তু দেখেন মুরগির বাচ্চাগুলো কিন্তু একসাথে আরেকজনের উপরে গায়ের পরে বিভিন্ন ভাবে কিন্তু গায়ের পরে ঠেলে উঠতেছে, একসাথে একসাথে জড়া হয়ে আছে। এখানে অনেক বাচ্চা চাপ খেয়েও কিন্তু মারা যায়। এটার মূল কারণ হচ্ছে এর যে তাপমাত্রার যে থার্মোরেগুলেশন আছে, এই থার্মোরেগুলেশনটা কিন্তু এই বাচ্চা নিয়ন্ত্রণ করতে পারে না, কন্ট্রোলে থাকে না। বিশেষ করে কেন কন্ট্রোলে থাকে না? এই এই ব্রয়লার বাচ্চার ক্ষেত্রে আপনার এখানে যে সাবকিউটেনিয়াস ফ্যাট থাকে মুরগির শরীরে, সাবকিউটেনিয়াস কিন্তু ফ্যাট কিন্তু ছোট বাচ্চার খুবই কম পরিমাণে থাকে। পাশাপাশি ছোট বাচ্চা ব্রয়লার বাচ্চার কিন্তু আপনার লোমের যে গ্রোথ, এটা কিন্তু পরিণত থাকে না, অপরিণত থাকে। এই অবস্থায় এই ব্রয়লারের বাচ্চা কিন্তু তার কি করে তাপমাত্রা বডিতে ধরে রাখতে পারে না। এই কারণে কিন্তু আপনার তারা তাদেরকে তাপ নিয়ন্ত্রণের জন্য একজন আর একজনের সাথে গা লাগায় থাকে, গাদর থাকে এবং অনেক সময় এই অতিরিক্ত গাদরেও মারা যায়। পাশাপাশি আরো একটা কারণ আছে, সেটা হচ্ছে বাচ্চার শরীরে যে হাইপোথ্যালামাস ব্রেনে, তো হাইপোথ্যালামাস থেকে অনেক সময় কোল্ড সিগন্যাল আছে। ঠান্ডা যে একটা পরিবেশের যে এখন ঠান্ডা, এই কোল্ড সিগন্যাল আছে। এই সিগন্যাল কারণে তারা তাপমাত্রা নেওয়ার জন্য হোভারের নিচে কিন্তু একে অপরের সাথে গাদর হয় এবং এই গাদর হওয়ার কারণে মুরগিগুলো কিন্তু তারা তাদের শরীর থেকে তাপমাত্রা নিয়ন্ত্রণ করে। যেহেতু আপনারা জানেন যে ব্রয়লার মুরগির কিন্তু তাপমাত্রা, বিশেষ করে পোল্ট্রিতে কিন্তু তাপমাত্রা অনেক বেশি। এই জন্য অধিক শীতে তারা তাদেরকে শরীরের টেম্পারেচারটা মেইনটেনেন্স করার জন্য তারা একসাথে আরেকজনের সাথে জড়ো হয়। পাশাপাশি আরো কিছু আনুষঙ্গিক কারণ আছে, তার ভিতরে কিছু আছে স্ট্রেস হরমোন আছে, তারপরে এই আমাদের এনভায়রনমেন্টাল কিছু ফ্লাকচুয়েশন আছে। তো এখন প্রশ্ন হচ্ছে যে আমরা হার্ডেনিং হচ্ছে, এই যে হুডিং বিহেভিয়ার, এটা যে হচ্ছে, এটা হলে আমরা কিভাবে ব্রয়লারকে কন্ট্রোল করব? এটা হওয়ার জন্য, কন্ট্রোলের জন্য আপনাকে প্রথমে যে দিকটা দেখতে হবে, আপনাকে টেম্পারেচার হোভারের নিচে যে প্রপার টেম্পারেচার দিতে হবে এবং হোভারটা একেবারে নিচে নামানো যাবে না। মিনিমাম হচ্ছে এই সাফ বরাবর, এই বরাবর আপনাকে একটা হোভারের মাপ রাখতে হবে। পাশাপাশি হচ্ছে আপনাকে এই যে হুডিং বিহেভিয়ারটা হচ্ছে, এখানে মাঝে মাঝে আপনাকে কি করতে হবে, পলিথিন বেঁধে, একটা লাঠি টাকার পলিথিন বেঁধে মাঝে মাঝে এই যে হুডিং মানে একসাথে জড়ো হয়েছে এটাকে ছড়াই দিতে হবে। তো তাহলে হবে কি হবে, এই হার্ডেনিং রোধ হবে এবং এই যে মুরগির বাচ্চাদের চাপা একজন আর একজনের উপর চাপা খেয়ে মারা যায়, এটা এটা থেকে আমরা মুক্ত থাকবো। তো সবাইকে ধন্যবাদ।